আমি হইলাম একজন পুলিশ অফিসার ওয়াইফ, কিন্তু আমি পল্টন থানার মহিলা দলের সেক্রেটারি, কিন্তু আমি রাজপথে নামে আসছি। আমি শেখ হাসিনার পতন চাই। তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসেন এবং ওনার বক্তব্য আমাদেরকে আরো শিহরিত করেছে, জাগরিত করেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো সমাবেশে যোগ দিয়ে বিএনপির এক নেত্রী বলেন তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসছেন। তাহলে কি সত্যি সত্যি তারেক রহমান দেশে ফিরে আসছেন? আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এইদিকে পুলিশ অফিসারের বউ বিএনপি সমাবেশে যোগ দিয়ে কি বললেন, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মেশন দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি বিএনপির এক নেত্রী কেন বলেছেন তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসছেন সেই ভিডিওটি। সমাবেশের ভিতরে আপনারা দেখেছেন তারেক রহমানের কণ্ঠ এসেছে, মানুষ একজোটে কাঁপিয়ে গেছে। তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসেন এবং ওনার বক্তব্য আমাদেরকে আরো শিহরিত করেছে, জাগরিত করেছে। আমরা মনে করি আজকে থেকে কালকে আন্দোলন আরো বেশি করে সক্রিয় হবে মানুষ। আওয়ামী লীগ সরকার, এই ফেসিস্ট সরকার, অবৈধ সরকার এতটা ভীত, এতটা কাপুরুষ হয়ে গেছে। আমরা একদিন পিছিয়েছি সমাবেশ, আওয়ামী লীগ একদিন পিছিয়েছে। আমাদের সমাবেশকে কেন্দ্র করে যতগুলা বাস ছিল, বাস পরিবহন বন্ধ করে দিয়েছে, ট্রেনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ইভেন আমি আজকে আমার বাসা থেকে আসার সময় যখন ফ্লাইওভারটা ব্যবহার করতেছিলাম, সেই ফ্লাইওভারটা পর্যন্ত আটকে রেখেছে। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ভাই আজকে এটা বন্ধ কেন? পুলিশ বললো যে রাস্তায় খুব জ্যাম, এ কারণে বন্ধ। আমি যখন নিচে দিয়ে এসে সামনে আসলাম দেখলাম কোথাও কোনো জ্যাম নাই, কিন্তু আমাদেরকে সহজভাবে আসতে দিবে না। তবে আপনারা দেখেছেন প্রায় 12 লক্ষের উপরে লোকজন ছিল আজকে মহাসমাবেশে। ইভেন এমন বৃষ্টি হয়েছে যা কল্পনার বাইরে। কোনো সুস্থ মানুষের বৃষ্টিতে ভিজার কথা না, অথচ আমরা 12 লক্ষ জাতীয়তাবাদী পরিবার একসাথে বৃষ্টিতে ভিজেছি, তারপরে রাজপথ ছেড়ে যায়নি। আমাদের মহাসচিব আজকে ঘোষণা দিয়েছে আগামীকাল থেকে আমাদের বিভিন্ন জায়গাতে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে। ইনশাল্লাহ আমরা আগামীকাল শান্তিপূর্ণ সমাবেশ গঠন করব। অনেকে প্রশ্ন করেছে আমাদের নেতাকে আমরা কার নেতৃত্বে রাজনীতি করি। আজকে বলে দেই, আজকে এই মহাসমাবেশের ভিতরে আপনারা দেখেছেন তারেক রহমানের কণ্ঠ এসেছে, মানুষ একজোটে কাঁপিয়ে গেছে, মানুষ হইচই করে গেছে। আমরা দেখেছি আমাদের নেতা অদৃশ্য হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা সেই তারেক রহমানের নির্দেশনা ইনশাল্লাহ প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা কর্মসূচি আমরা সফল করবো। আপনারা দেখেছেন গত সমাবেশে, আমাদের ঢাকা সমাবেশে কি হয়েছে, পুরো সরাজ উদ্যান ভরে গিয়েছিল, রমনা পার করেছিল, রাস্তায় মানুষের কানায় কানায় ভরপুর। এই যে মানুষের গণজোয়ার, আর সেখানে আজকে ছিল মহাসমাবেশ। আজকে তো আরো বেশি লোকজন হওয়ার কথা, এবং আজকে আরো বেশি লোকজন হয়েছে। এই কারণে সরকার শুধুমাত্র এটা করেন, আমাদেরকে অনুমতি দেয় না। ইভেন আমরা একদিন পিছানোর কারণে, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে অফিসের টাইম, অফিসের লোকজন অসুবিধা হবে, তো শুক্রবার তো আর কোনো অফিস আদালত খোলা থাকে না, আমরা এটাকে পিছিয়ে একদিন শুক্রবারে নিয়ে আসছি। চটপট আওয়ামী লীগ একদিন পরে তারাও একদিন পিছিয়ে তারা হলো সেই জায়গায় প্রোগ্রাম করেছে। এখন তারা হলো আমরা যখন যে প্রোগ্রামটাই দেই না কেন সেটাকে তারা কপি করে। তাদের জনপ্রিয়তা এতটাই শূন্য হয়ে গেছে যে বিএনপি কি করে সেটা করতে হবে তাদেরকে, বিএনপির চেয়ে বেটার কিছু করতে হবে। কিন্তু আপনারা কি দেখেছেন, বিএনপির চেয়ে বড় সমাবেশ কি তাদের আজকে হয়েছে? তাদের লোকবলকে ছিল 12 লক্ষ। তাহলে আমাদেরকে যে অনেক ভাইরা আমার গাজীপুরের থেকে, মুন্সিগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে ওরা 50% রাস্তা হেঁটে এসেছে। ইভেন আমাদের অনেক ভাইগুলা যে দেখা গেছে রাত্রে 3টার ট্রেনে চলে আসছে ঢাকায়, রাস্তাঘাটে এখানে ওখানে ঘুরে এখন পর্যন্ত ঘুরতেছে। আমাদের নেতার কণ্ঠ এসে গেছে, পল্টন থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে আমাদের নেতাও আসলো বলে। আমাদের মা বোনরা কি নিরাপদ এই দেশে? কত লক্ষ লক্ষ মা বোনের দূষিত হয়েছে, কত অসহায় মানুষগুলো গুম হয়েছে, তাদের কি বিচার হয়েছে দেশে? এরা যা করে, এরা মনে করে বিএনপি ক্ষমতায় আসলে বোধহয় তাই করবে। বিএনপি কখনো এরকম করে নাই, বিএনপির আমলে ধর্ষিত হয় না। হ্যাঁ, একটা আমি বলবো যে দর্শন বা অন্যান্য বিষয়গুলো হয় যে তারা দলীয় লোক তো না, সবাই যে দলীয় লোক থাকে এরকম না। সমাজে কিছু বিশৃঙ্খলা হবে, কিন্তু কিছু বিশৃঙ্খলা আর ওনাদের উদাহরণ, সেটা উদাহরণ হইতে পারে না। আর ওনারা তো জনে জনে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
ওই শামীম ওসমান তুফান কেরার মেলার কিছুই কুলাবে না। জনতার স্রোতের তরে ঢেউয়ের মতো ভেসে যাবে। বিএনপি, জামাত, বাম, ডান যারাই রাস্তায় আছে, এক প্যাকেট খিচুড়ি কিংবা এক বোতল পানি, এক প্যাকেট বিস্কুট, চার যা কিছু আছে তাই নিয়ে আপনারা এই আন্দোলনকে সফল করার জন্য আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে যাবেন। নগদের কাছে হক করলেই সমান হেললেগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে না পৌঁছে আর থামবে না। এয়ারপোর্ট ঘেরাও হবে, একটাকেও দেশ ছাড়তে দেব না। জনতার আন্দোলনের স্রোত যদি রাস্তায় নেমে যায়, ওই শামীম ওসমান তুফান কেরার মেলার কিছুই কুলাবে না। জনতার স্রোতের তরে ঢেউয়ের মতো ভেসে যাবে। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সহযোগিতা নিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। বিএনপি, জামাত, বাম, ডান যারাই রাস্তায় আছে, এক প্যাকেট খিচুড়ি কিংবা এক বোতল পানি, এক প্যাকেট বিস্কুট, চার যা কিছু আছে তাই নিয়ে আপনারা এই আন্দোলনকে সফল করার জন্য আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে যাবেন। বিরোধী দলের যেই লোক ঢাকায় ঢুকেছে তার 3 ভাগের 1 ভাগ লোক আওয়ামী লীগের লোক নাই ঢাকায়। বাড়ির ছাদে প্রাইভেটলি যেন হেলিকপ্টার ল্যান্ড করতে পারে সেই আইন করেছে। কারণ আজকে বিএনপি সহ সকল বিরোধী দলের নেতা কর্মীরা যারা ঢাকায় অবস্থান করছেন তাদেরকে বলবো একজনও ঢাকা ছাড়বেন না। বঙ্গভবন জনগণ দখল না করে আমরা ঢাকা ছাড়ব না। সারা দেশের নেতা কর্মীদেরকে বলবো যে যেভাবে বলেন রিক্সায় চড়ে, সাইকেল চালিয়ে, মোটর সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে ঢাকাকে অবরুদ্ধ করার জন্য ঢাকায় চলে আসুন। আন্দোলনের খেলা ঢাকায় শুরু হয়েছে। আজকে এই কর্মসূচির পাশাপাশি আগামীকালকে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঢাকার সমস্ত প্রবেশ পথে গণতন্ত্রকামী জনতার অবস্থান কর্মসূচি চলবে। ওদের অলরেডি কাঁপুনি ধরেছে, স্ট্রোক করেছে অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাড়ির ছাদে প্রাইভেটলি যেন হেলিকপ্টার ল্যান্ড করতে পারে সেই আইন করেছে। কারণ তারা শ্রীলঙ্কার পরিস্থিতি দেখেছে। তাই যাদের পয়সা পাতি আছে ওই দরবেশ খরবেশরা, কাউরাস মাওয়ারা তারা আজকে যাতে প্লেনে করে হেলিকপ্টারে করে দেশ ছাড়তে পারে তাই এই আইন করে নিজেদের সেফটি নিশ্চিত করেছে। আমি হইলাম একজন পুলিশ অফিসার ওয়াইফ, কিন্তু আমি পল্টন থানার মহিলা দলের সেক্রেটারি। কিন্তু আমি রাজপথে নাই মারছি, আমি শেখ হাসিনার পতন চাই।
আমরা শেখ হাসিনা দেখতে চাই না। দাবি আমরা এক, রাত্রে দফা এক। রাত্রে করে ভোট চাই না, আমরা দিনে ভোট দিতে চাই। এই সরকারের মধ্যে দরকার। এই মহিলা দলের প্রক্রিয়া, আমি জালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, জালকাঠি জেলা থেকে আসছি। আমাদের মহিলা দল প্রক্রিয়া, আমরা যে কর্মসূচি আমাদের দেশনায়ক তারেক রহমান দিবে, আমরা সর্বপ্রথম আমরা মহিলা দল রাজপথে থেকে এই স্বৈরাচারী হাসিনাকে দেখিয়ে দিতে চাই যে আমরা মহিলা দল রাজপথে আছি এবং কোনো হামলা মামলা দিয়ে আমাদের দাবি রাখা যাবে না। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর পুলিশ অফিসারের বউ কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।